অনেক সময় বলে থাকি যে নজর দোষ, নজর লাগা, ঠিক আছে, যে সোশ্যাল মিডিয়াতে তুমি তোমার হ্যাপি মুমেন্ট শেয়ার করো না, পার্সোনাল কিছু শেয়ার করো না, নজর লাগবে এবং সেটা ইভেনচুয়ালি নষ্ট হয়ে যাবে। বাট এই যে ধরো তুমি আম্বানি বললে, আমরা সবাই জানি ভদ্রলোকের কাছে কত টাকা, এই করে যাচ্ছে ওই করে যাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে ভরপুর, ওদের কেন নজর লাগে না? দেখো, ব্যাপারটা হচ্ছে যে সবার যে নজর লাগবে এটা কোনো মতেই ট্রু নয়। হ্যাঁ, নজর লাগারও একটা ব্যাপার রয়েছে, যে তুমি দেখবে একটা ওয়ার্ড যে রাশ হালকা বা রাশ ভারী। অনেকে দেখবে যে বলে এই তোর রাশ হালকা, তুই ওখানে যাস না, তোর নজর লাগবে। যেমন সিংহ রাশি প্রচন্ড পাওয়ারফুল একটা রাশি, লিও সাইন। তো একটা ঘরে থাকলে ঘরটা প্রচন্ড জমজমাট করবে, তার গ্র্যাভিটি রয়েছে। আবার যেই রাশিগুলো খুব হালকা, দেখবে যে খুব ভয় পেয়ে যায়, একটা ছায়া দেখলেও সে পালাবে। তো নজর যে সবার লাগে তা কিন্তু নয়, আবার যার লাগে তার মারাত্মক লাগে। তো এই আম্বানির কথাটা তুমি বললে, তারা একটা স্টেটাস অলরেডি মেনটেন করছে, তাদের এমন একটা জায়গায় চলে গেছে যে ওটা নজর দিয়ে কমানো যাবে না। ইট ইজ আ ভেরি ওয়েক থিং, যে ক্ষতি করে দেবো, নজর লাগিয়ে দেবো, এটা হবে না। সবার লাগে না প্রথমত, আর যার লাগে তার কিন্তু লাগে। এটা আমাকে অনেক সেলিব্রিটিরাও বলেছে যে তারা নজরের শিকার হয়েছে। এই যে ফেসবুক বা ইনস্টা, যে কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলে যে ব্রেকআপ হয়ে গেছে বা সম্পর্ক একটু নষ্ট হয়ে গেছে, নজর লেগে গেছে। বাট এটা ডাইরেক্টলি সেভাবে কাজ করে আমি বলবো না, কিন্তু হওয়া প্রজেক্ট সাইন করা হয়নি, এটা কিন্তু হয়েছে। তো আমি বলি যে যখনই কোনো খুব হ্যাপি মুমেন্টস রয়েছে, বড় কোনো কাজ, একটু ওয়েট করে মানুষকে বলা। যেমন দেখবে আগেকার দিনে যখন কেউ প্রেগনেন্ট হতো মহিলা, 3 মাস পরে সবাইকে বলতো, সঙ্গে সঙ্গে বলতো না। ওয়াই? নজর লেগে যাবে, প্রথম সন্তান হচ্ছে আমাদের বাড়িতে। তো আগে অনেক কিছু লোকানো হতো, কেন কি একটা প্রেগনেন্সি যখনই হচ্ছে, মানুষ এই নজর দোষে, অনেকে খারাপ কুনজর থাকতে পারে, সেগুলোর জন্য প্রোটেক্ট করা হতো। হ্যাঁ, তো এটা সবার যে লাগে তা কিন্তু নয়। অনেকে দেখবে যে সবকিছু পোস্ট করছে, কিছুই হচ্ছে না। এক্স্যাক্টলি। তো এটার কম্বিনেশন হতে হবে, তবেই হবে, আদারওয়াইজ মানে কিসের কম্বিনেশন? মানে বার্থ চার্টে, আচ্ছা, বার্থ চার্টে কম্বিনেশন থাকতে হবে। যেমন ধরো চন্দ্র, কারুর যদি চন্দ্র খুব উইক থাকে, মনের দিক থেকে প্রচন্ড দুর্বল, এবং সেই এন্টিটি মানে বাইরের এন্টিটিটা তাকে ইজিলি গ্র্যাব করতে পারবে, তখন তার নজর লাগবে। যদি তার হরোস্কোপ খুব পাওয়ারফুল থাকে, রবি উচ্চস্থ, হ্যাঁ মানে এক্সল্টেড, সান ইজ ভেরি পাওয়ারফুল, কোনোদিনও নজর লাগবে না। তাকে যাই বলো, দে উইল গ্রো। তো রবির জাতকদের নজর লাগে না? মোস্টলি তুমি বলতে পারো, বাট আদার কম্বিনেশনসও দেখতে হবে। যদি রবির সাথে রাহু থাকে তাহলে কিন্তু রবি নষ্ট হচ্ছে। ওকে, মানে না, এটা তুমি একটা প্ল্যানেট দিয়ে তুমি বোঝাতে পারবে না। তো আদার প্যারামিটার্স। বাট এই আম্বানিরা তো অনেক যজ্ঞ টজ্ঞ করে দেখেছি, ভেরি স্পিরিচুয়াল, দে আর ভেরি স্পিরিচুয়াল। ইউ সি বিরাট কোহলি, সো মাচ গ্র্যাটিটিউড। মেন থিং ইজ দ্যাট যত বড় মানুষ তারা কিন্তু প্রচন্ড হাম্বল এবং গ্র্যাটিটিউড জানায় ভগবানকে। আমরা সবসময় তুমি দেখবে যে ঠাকুরের কাছে সবসময় চেয়েই গেলাম। কত মানুষ আছে যে ঠাকুরকে বলবে আমি খুব খুশি, আমার কাছে যতটা আছে সেটাও কতজনের কাছে আছে, এটা কতজন জানায়। মন্দিরে গিয়ে আমাকে মানে আমাকে টাকা দাও, আমার সবকিছু যেন ভালো হয়ে যায়, আমাকে এই বছরে এইটা দাও, নেক্সট উই উইল গো টু দ্য টেম্পল, আগেন দে উইল বি আ ডিমান্ড। সো উই আর অলওয়েজ ডিমান্ডিং মোড, উই আর নট ইন আ স্যাটিসফ্যাকশন মোড। গ্র্যাটিটিউড ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি তো সবাইকে বলি যে রাত্রিবেলা ক্লোজ ইউর আইজ অ্যান্ড প্রে ফর আ মিনিট, যে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানানোটা ভীষণ দরকার। আমি যে আজকে সকালে উঠে এই পৃথিবীটা দেখতে পাচ্ছি, এটা কার জন্যে? ভগবানের জন্যে।